ভাই আমি আমার হাজব্যান্ডের প্রতারণার শিকার হয়েছি। আমার হাজব্যান্ড আমার টাকা পয়সা সব কিছু মাইরা নিয়ে এখন বিয়ে করছে। বিয়ে করার পরে আমার আর খোঁজ খবরের জন্য কি করছি, ওর জন্য সব কিছু করছি আমি। ওর থাকার জায়গা ছিল না, সেগুলো আমি করছি। আমার জীবনে যত সঞ্চয়ের টাকা ছিল সব আমি ওরে দিছি। বাড়ি করছি, ইটা দিয়ে বাড়ি করছি, ইট দিয়ে বাড়ি করার পরে জায়গা কিনছি, সব কিছু করছি। আর ও আমার সাথে প্রতারণা করলো। এই যে আপনি টাকা দিয়ে বাড়ি করেছেন, ইট দিয়ে বাড়ি করেছেন, সেই ঘরে অন্য আরেকটা নারী নিয়ে আজকে ঘুমাচ্ছে। হ্যাঁ, এটাই আমার সব থেকে বেশি কষ্ট লাগতেছে যে আমার ঘরে যাই জিনিস আমি যেই ঘরে ছিলাম সেই ঘরে ও আরেকটা মেয়ে নিয়ে ঘুমাচ্ছে। আমার বাচ্চার সাথেও আমার কথা বলতে দেয় না। আমার বাচ্চার সাথে যার যার নাম্বার দিয়ে ফোন দিয়ে কথা বলতাম, ওর সাথে তো কথা বলাই যেত না। আমার বাচ্চার সাথেও আমার কথা বলতে দেয় না। এই যে আপনার নেয় না। সকালবেলা আমি ফোন দিছি, ফোনও ধরে না। আমি অনেক টাকা ঋণ দানা করে আমি আমার হাজব্যান্ডকে বাইরে পাঠাইছিলাম। বাইরে পাঠানোর ছবিও আছে, সব কিছু আমার কাছে আছে। কোন দেশে পাঠাইছিলেন? আমি পাঠাইছিলাম সৌদিতে। এই তো আমার হাজব্যান্ডের বাইরে যখন পাঠাইছিলাম, সে বাইরে পাঠানোর ছবি এটা। তো 4 মাস থাকার পরে 4 মাস পরে চলে আসে। আমার আত্মীয় স্বজনের কাছে যেগুলো আমি ঋণ দানা করে দিছি এগুলো আর দিতে চাচ্ছে না। বিধায় আমি ঢাকা আসছি চাকরি নেওয়ার জন্য, গার্মেন্টসে চাকরি নিছি। কালকে উনি আবার বিয়ে করছে, বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসছে। আমি একজন জরান প্রবাসী ছিলাম। এটা আমার পাসপোর্ট, এটা আমার কোম্পানির কার্ড। আমি ওখানে জর্ডানে কতদিন ছিলেন? আমি জর্ডানে যাই একবার ছিলাম 3 বছর, পরের বার যাই ছিলাম 9 মাস। আমার অসুস্থতার কারণে আমারে পাঠাই দিছে, ক্যান্সেলে পাঠাই দিছিল। এই যে আপনি এতদিন বিদেশ করেছেন, আপনাদের বিবাহিত জীবন কতদিনের? আমাদের বিবাহিত জীবন 12 বছর। এই যে 12 বছর পরে আইসে আপনাকে রেখে আবার অন্য নারীর কাছে কেন গেল? অন্য নারীর কাছে গেল। এখন আমার টাকা পয়সা সব শেষ, ঋণ দানা করে দিছি, এই জন্য এখন এগুলা ঋণ দানা ও দিতে চাচ্ছে না। দেশবাসীর কাছে আমার আকিল আবেদন যে আমার ঋণ দানাগুলো যেন ও আমারে দেয়, আমি জানি দেশবাসীর কাছে সঠিক বিচার পাই। আপনাদের এই 12 বছরের জীবনে সন্তান কয়জন? আমার একটা মেয়ে, ছোট, 6 বছর চলতিছে আমার বাচ্চা। আপনার স্বামী সৌদি আরবে কতদিন ছিল? সৌদি আরবে পাঠাই দেওয়ার পরে ও 4 মাস ছিল। 4 মাস থাকার পরে ও চলে আসছে। ও আসছে, আমারও কোনো কিছু বলে নাই। ও ঢাকা নামছে, ঢাকা নামার পরেও আমার কিছু বলে নাই। ভাইয়ের বাসায় গেছে, যাইয়া থাকছে, খাইছে, ঘুমাইছে। তাও 1 মিনিট আমারে ফোন দিয়া বলে নাই যে আমি বাংলাদেশে আসছি। আমি জানি না। ওরে কাজ পাইছিল, ওখানে 55,000 টাকা বেতন ছিল। ও কাজ পাইছে, বেতন উঠাইছে, সবই করছে, কিন্তু কী জন্য আসছে সেটা আমি জানি না। আমারে কিছু বলেও নাই। আর ও যাওয়ার পরে আমারে 1 মাসের জন্য 2,000 টাকা খাওয়ান খরচ দিছিল। তারপরে আমার সাথে কোনো যোগাযোগও রাখে নাই, আমারে কোনো খাওয়ান খরচও দেয় নাই। পরে এগুলো সবাই ওরা পরিবার মিলে পরিকল্পনা করে এখন ওই আরেকটা মেয়ের সাথে বিয়ে দিছে। ওই মেয়েকে নিয়ে আসছে বাড়িতে কালকে। আমি সকালে ফোন দিছি আমার বাচ্চার সাথে কথা বলার জন্য, ও অনেক খারাপ ব্যবহার করছে। পরে বাড়ির সাইড থেকে একজন মোবাইল করে আমারে বলতিছে। আপনাদের মাঝে কি কোনো ঝগড়াঝাটি ছিল? হ্যাঁ, টাকা নিয়ে মূলত ঝগড়া ছিল। আমার স্বামীকে কত টাকা ঋণ করে বিদেশে পাঠিয়েছে? 5 লাখ টাকা ঋণ করে পাঠাইছি। প্রবাসী কল্যাণ থেকে নিয়ে এসেছি 3 লাখ টাকা, আর আমার আত্মীয় স্বজনের কাছে নিয়ে দিছিলাম 2 লাখ টাকা। সেই টাকা কি আপনার নামে না আপনার স্বামীর নামে ঋণ আনছেন? ঋণ ওর নামে আছে, নমিনি আমার ভাই আছে। আর আমার ভাইয়ের বোর কাছে 1 লাখ টাকা নিয়েছিলাম, আর আত্মীয় স্বজনের কাছে নিয়েছিলাম। এই টাকাগুলো ঋণ আছে। সবাই আমার এই টাকার জন্য চাপ দিচ্ছে, এই জন্য আমি ঢাকা গার্মেন্টস করতে আসছি। এই ফাঁকে আসছি, বেশি দিন হয়নি। 5 তারিখে আসছি, আর 8 তারিখে চাকরি নিছি। ও কালকে বিয়ে করে নিয়ে আসছে। এখন সেটা আমি জানি না। আমার এই 5 লাখ টাকা দিবে না দেখেই মূলত এই চক্রান্ত করছে। আর আমি বাইরে থাকা অবস্থায় আমি জায়গা কিনছিলাম, সে জায়গার ও জাল দলিল করছে। জাল দলিল মানে আমি তো দলিলের বিষয়ে এত কিছু জানি না।
ও হচ্ছে দানপত্র দলিল যেটা বলে এটা করছে আগের থেকে। মূলত ওর এই মানে এই মনের ভিতরে এগুলো ছিল, আমি বুঝতে পারি না যে আমার টাকা প্রতি ওর লোভ ছিল। এখন আপনাকে বিয়ে করেছে কি টাকার লোভে করেছে না হ্যাঁ, টাকার লোভে মূলত আমারে বিয়ে করছে। এটা আমি না, আমাদের গ্রামবাসীও বলবে, ওদের গ্রামবাসীও বলবে যে আমি শ্বশুর শাশুড়ি নাই? আমার শ্বশুর নাই, আমার শাশুড়ি সব থেকে বেশি শয়তান। আমার শাশুড়ি সব থেকে বেশি শয়তান। আমার শাশুড়ির জন্য এসব কিছু হয়েছে, আমার শাশুড়ি আর আমার ভাসুর। এই যে আপনি যে জর্ডানে ছিলেন সেইখানে কত টাকা ইনকাম করেছেন এই 3-4 বছরে? প্রত্যেক মাসে আমার 40 থেকে 45,000 টাকা আসতো। আমি হচ্ছে শুধু খাবার জন্য 50 টাকা রাখতাম, বাদ বাকি সব টাকা আমি পাঠাই দিছি ওর কাছে, ওর অ্যাকাউন্টে, ওর বিকাশে, ওর অ্যাকাউন্টে ইসলামী ব্যাংকের মাধ্যমে আমি পাঠাইছি ওর নামে। এই সব টাকাই তারে দিয়ে দিলেন, এখন তো আপনি এই যে পথে পথে ঘুরতেছেন। হ্যাঁ, আমি বিশ্বাস করছি, এই জন্য আমি প্রতারিত হয়েছি দেখেই তো আমি পথে পথে ঘুরতেছি এখন। এই যে আপনার ইনকাম করা টাকা ঘরে এখন আপনার স্বামী অন্য আরেকটি মেয়ে নিয়ে ঘুমাচ্ছে এবং আপনি এই রাস্তায় রাস্তায় ঘুরতেছেন, এই বিষয়টা আপনি খারাপ লাগতেছে? হ্যাঁ, আমার কাছে খারাপ লাগতেছে, এই জন্য আমি এখানে আসছি। পুরা দেশবাসীর কাছে আমার আকুল আবেদন, বিশেষ করে প্রবাসী ভাইদের কাছে, যে প্রবাসী ভাইদের কাছে আমার আকুল আবেদন। প্রবাসী ভাইয়েরা, আমি একজন প্রবাসী, আপনারাও প্রবাসী, আপনারা তো জানেন যে প্রবাসী থাকার কত কষ্ট, কত কষ্টের টাকা এগুলা। আমি অনেক কষ্ট করে আমি ঋণ কামাই করছি, এই টাকাগুলা বেইমানি করে খাইছে ওই। আপনারা কি বিচার দিবেন আমি জানি, এটা সূক্ষ্ম বিচার ভাই। এই যে আপনি অজরে কান্না করতেছেন, এখন কি আপনার কোনো কিছুই অবশিষ্ট নেই? না, আমার কাছে অবশিষ্ট কিছু নাই। আমি বর্তমানে 3টা মেয়ের সাথে ঢাকা থাকি, এখানে চাকরি করতেছি। মূলত 8 তারিখ থেকে চাকরি নিছি, যে কিছু হইলেও রিন্দানা আমি মারবো, আর ওরেও মারার জন্য বলছিলাম। আপাতত আমার কাছে আর কিছু নাই। আমার আত্মীয় স্বজন যারা টাকা পাবে সবাই আমার সাথে খারাপ ব্যবহার করে, সবাই আমারে দুই করে। এই জন্য আমি আসছি, আমার দুধের বাচ্চাটারে রেখে আসছি। বাচ্চা নিয়ে আসলে চাকরি করতে পারবো না, এই জন্য বাচ্চাটারে রেখে আসছি। বাচ্চাটা কার কাছে রেখে আসছে? বর্তমানে বাড়িতেই আছে, ওর বাবার কাছেই আছে। তা আপনার স্বামী কাজ না করে আপনি কেন আসলেন? ও দিচ্ছে না, এই জন্য ওরে বললে ও মারধর করে, অনেক খারাপ বাজেভাবে মারে আমারে, অনেক খারাপ খারাপ কথা বলে, আবার বলে এগুলো সব টাকা আমার। একটা মানুষের জায়গা সম্পত্তি বাড়ি করার পরেও একটা প্রবাসে থাকা মেয়েরা কাছে কয় টাকা থাকতে পারে? আমি যে মানুষের কাছে ঋণ দানা করে দিছি এগুলো ওই বিশ্বাস করে না, ও বলে যে এগুলো সব টাকা আমার। তা আপনি এই বিচার কি চেয়ারম্যানের কাছে দিয়েছেন কিনা? চেয়ারম্যান মেম্বার এরা অনেক আগে বিচার করছিল, করে এখন আর ওনারা অতিক্ত, ওনারা আর বিচার করতে চায় না। এর আগে আমারে মারছিল, অনেক খারাপভাবে মারছিল, আমার মায়েরা ফালায় রাখছিল। পরে আমি 999 ফোন দেওয়ার পরে প্রশাসন আসছিল, আসার পরে থানা থেকে মীমাংসা করে পাঠিয়ে দিছিল। ওই মূলত ওখান থেকে ওর ক্ষোভ। এখন যে এই যে বিয়ে করলো, আপনি কি তার বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নেবেন? না, এখন আমি আইনগত ব্যবস্থায় এখনও যাই নাই। কি জন্য? আইনের ব্যবস্থায় গেলে আমার সাথে হয়তো আমার বাবারে চাবে, নাইলে আমার ভাইরে চাবে, নাইলে গার্জেন গেলেই চাবে। বর্তমানে আমার কোনো গার্জেন নাই, আমি এতিম, আমার কোনো গার্জেন নাই, আমার কেউ নাই, আমি একা। দেশবাসীর কাছে আমি চাইতেছি যে আমার যেন এটা সূক্ষ্ম বিচার হয়। আপনার গার্ডিয়ান কি হয়েছে? আমার গার্ডিয়ান আমার সাথে এখন কথা বলে না, তাদের আমার ভাইয়ের বইয়ের কাছে টাকা নিয়ে দিছি, এই জন্য। আপনার বাবার সাথে আপনার কথা হয় না? না, আমার বাবা মার সাথে আমার কথা হয় না। ও যায়, আমার বাবা মারে উল্টা পাল্টা অনেক কথা বুঝাইছে, এই জন্য আমার বাবা মা আমার সাথে কথা বলে না। আমার ভাই বোন আত্মীয় স্বজন কেউ আমার সাথে কথা বলে না। আমি বাড়ি যাইতে চাইছিলাম, আজকে বাড়ি যাওয়ার কথা বলছি, আমারে বলতেছে যে আসলে পরে তোরে মাইরা খেলা দিব। আমি বলছি তুই বিয়ে করছো, আমার ঘরে যাই জিনিস যেগুলো ছিল সেগুলো আমি নিব। ও বলতেছে তোর কিছুই নাই, তোর কিছুই নাই, তোর কি আছে, এরকমভাবে বলতেছে।
আমারে কিছুই দিবে না। আমি গেলেও আর আত্মীয় স্বজনের দ্বারা এর আগেও আমারে অনেক কয়বার মার খাওয়াই নিছে, বিশেষ করে হাবিজুল আর সানুর বউরে দিয়া অনেক কয়বার মার খাওয়াই নিছে। আপনার সর্বশেষ আমার স্বামীর বিরুদ্ধে আমার একটাই কথা, আমার ঋণদানাগুলো মাইরা দেখ, আমার বাচ্চাটারে আমারে দিয়া দেখ, আর আমার যেতটুকু জায়গা আছে আমারে সেপারেট করে দেখ, আমি আমার বাচ্চা নিয়ে সংসার করে খাবো। ও বিয়ে করছে, ও সংসারে আমি যাব না।